ইরাকের পশ্চিমাঞ্চলে বিশাল মরুভূমিতে মাসের পর মাস গোপনে চলছিল ইসরায়েলের সামরিক কার্যক্রম, কিন্তু শেষ পর্যন্ত সেই গোপন ঘাঁটির খবর ফাঁস হয়ে যায় এক স্থানীয় মেষপালকের মাধ্যমে। আর সেই ঘটনার পরেই সামনে আসে চাঞ্চল্যকর সব তথ্য। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ৩রা মার্চ বাজারে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আওয়াদ আল শাম্মারি দুর্ঘটনাক্রমে একটি গোপন ঘাটির কাছাকাছি পৌঁছে যান। সেখানে তিনি উড়োজাহাজ ওঠানামার পথ, হেলিকপ্টার, সেনা ও তাঁবু দেখতে পান। পরে বিষয়টি তিনি স্থানীয় সামরিক কর্তৃপক্ষকেও জানান। কিছু সময় পরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরেই মরুভূমিতে পাওয়া যায় তার গুলিবিদ্ধ ও আগুনে পোড়া পিকআপ। পরিবারের দাবি, গোপন ঘাঁটির তথ্য দেখে ফেলায় ইসরায়েলি হেলিকপ্টার থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। ইরাক ও আঞ্চলিক কর্মকর্তাদের দাবি, ইরাকের মরুভূমিতে ইসরায়েলের অন্তত ২টি গোপন সামরিক ঘাঁটি ছিল। এসব ঘাঁটি ব্যবহার করা হতো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে। ২০২৫ সালে ইরানের সঙ্গে সংঘাতের সময়ও ঘাঁটিগুলো ব্যবহার করা হয়েছে বলে জানা যায়। আরও বিস্ময়কর তথ্য হলো, যুক্তরাষ্ট্র এসব ঘাঁটির বিষয়ে আগে থেকেই জানত বলে অভিযোগ উঠেছে। তবে তারা ইরাক সরকারকে কিছুই জানায়নি। এমনকি সংঘাতের সময় ইরাককে নিজেদের রাডার বন্ধ রাখতেও বাধ্য করা হয়েছিল বলে দাবি করছেন কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। ঘটনার পর ইরাকে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্যরা বলছেন, এটি ইরাকের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা। তবে এখনও ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি ঘাঁটির অস্তিত্ব স্বীকার করেনি। আর আঞ্চলিক কর্মকর্তাদের আশঙ্কা, মরুভূমিতে এখনও আরও গোপন ঘাঁটি থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।